আজ চিকেন ফ্রাই করার জন্য নরের শেফস ক্রিস্পি চিকেন ফ্রাই এটা আমি নিয়েছি, আর নিয়েছি টমেটো সস এবং সেই মিক্সড মশলাটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলা আরেকটু লাগবে, আর যেহেতু আমি 2 পিস নিয়েছি মাংস, এই জন্য আরেকটু মশলা লেগেছে। আমি এটাকে ভালো করে মাখিয়ে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেব রেস্টে। আর এখানে আমি গরম পানি বসিয়ে দিলাম। আজকে একটু নুডলস খাবো ভাবছি, চিকেন ফ্রাইয়ের সাথে একটু নুডলস রান্না করি। তো নুডলস রান্না করতে তেমন দেখানোর কিছু নয়, আপনারা সবাই যেভাবে রান্না করেন আমিও সেভাবেই রান্না করি। আমি দিয়ে দিলাম গাজরটাকে রান্না করার সময় তো একটু হাই ফ্লেমে আগুনটা রাখতে হবে, নইলে গাজরের কালারটা নষ্ট হয়ে যায়। দিয়ে দিচ্ছি আমি কোকোলা নুডলস আমি খাই, এটার সাথে যে মশলাটা ছিল মশলাটা দিয়ে রান্না করব। তো গাজর আর নুডলস আমি একসাথে দিয়েছি। এর সাথে আমি একটু 2 ফোঁটা তেল দিব, লবণ দিয়ে দিচ্ছি, 2 ফোঁটা তেল দিব যেন নুডলসটা গায়ে লেগে না যায়। আমি চিকেনটাতেও দিচ্ছি, চিকেনটা যেন ভেতরে জুসি থাকে। প্রথমে মশলাটার সাথে দেওয়ার দরকার ছিল, ভুলে গিয়েছিলাম, তো এখন মনে হয়েছে এখন একটু তেল দিয়ে মাখিয়ে দিই। অবশ্য চিকেন ফ্রাই করার সময় চিকেনটাতে স্কিনটা থাকলে ভেতরটা জুসি হয়, ভালো লাগে। কিন্তু বাজার থেকে স্কিন ছাড়ানো এনেছিল, তো কিছু তো করার নাই। এখানে আমি যে কুডিংটা করব ময়দাটা, সে ময়দাটার মধ্যে দিয়েছি জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া অল্প করে, অল্প লবণ। আসলে এটাতে আমার কোনো গুণ দেখানোর বিষয় ছিল না, যে এই চিকেন ফ্রাইটা মজাই হয় শুধু এই মশলাটার জন্যই। নরের যে শেফস চিকেন ফ্রাই, ক্রিস্পি চিকেন ফ্রাই মশলাটা, এটা দিয়েই মজাটা হয় বেশি। সব মশলা দিয়েই মজা হয়, আপনি আদা রসুন মেখে দিলেও মজা হবে, কিন্তু ওইটাতে সবগুলোই একসাথে মাখানো থাকে, কষ্ট কম হয়, আপনি ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। আমি আজকে কুডিং করছি 2 বার করে পানিতে, যেন উপরের লেয়ারটা সুন্দর হয়, উপরের যে কুডিংটা সুন্দর হয়, এটার জন্য ক্রিস্পি হয় ভালো। আমি 2 বার পানিতে ভিজিয়ে 2 বার চেপে কুডিং করে নিচ্ছি। কি করব বলেন, বুড়ো বয়সে এগুলো খেতে মন চায়, এগুলো হচ্ছে ইয়াংদের খাবার। তো হোক, মনটা ইয়াং থাকলেই হলো, বুড়ো হলেও হলাম শরীরে, কিন্তু জিহ্বাটা বুড়ো হয়নি। কি করব বলেন, বানিয়ে নিচ্ছি আমি চিকেন ফ্রাই। এগুলো একটু ভেজে নেই ভালোভাবে। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। এখন আমি নুডলসটা ভাজার জন্য একটু ডিমটাকে ঝুরি ভাজা করে নিচ্ছি। ডিমটা ঝুরি ভাজা করে উঠিয়ে নিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ। আমি শীতকালে নুডলস যখন রান্না করি সেটাতে আমি সব ধরনের সবজি দিই, যেমন বিনস, তারপর ফুলকপি, আলু, গাজর, মটরশুঁটি। আজকেও আমার কাছে মটরশুঁটি ছিল ডিপ ফ্রিজে, এগুলো শক্ত হয়ে আছে, এজন্য নামায় দিতে আমার খিদা নষ্ট হয়ে যাবে। আমার খিদাটা থাকতে একটু মজা করে খাই ভাবছি। নুডলসটা আমি রান্না করে নিচ্ছি। নুডলসটা রান্না করতে আমি যে মশলাটা ছিল কোকোলার মশলাটা তো দিবই, দেওয়ার পরেও আমি দিব কাঁচামরিচ, কিন্তু দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ। মশলাটা দেওয়ার পরে আমি আরেকটু লবণ দিচ্ছি, ওই মশলায় যে লবণ থাকে সেটা যথেষ্ট নয়। তারপরে দিব আর একটু টেস্টিং সল্ট। এদিকে আমি ফ্রাইটা ভালোভাবে করে নিচ্ছি। নুডলস কিন্তু আমার রান্না প্রায় হয়ে গিয়েছে, সে প্রায় না, মোটামুটি শেষ হয়ে গিয়েছে। টেস্টিং সল্ট দিলেই শেষ। লবণ চেখে নিয়ে টেস্টিং সল্ট দিয়ে দেবো, একটু ভেজে নিচ্ছি ঘুরিয়ে ঠুরিয়ে। আমরা যারা বাইরে গিয়ে খেতে পারি না, বা বাইরে নিয়ে আমাদের খাওয়ানোর লোক নাই, আমরা নিজেরাই বানিয়ে খাবো, এটাই মানে মজার। এবং নিশ্চিত যে আমি ভালো একটা জিনিস দিয়ে, ফ্রেশ একটা জিনিস দিয়ে নিজের হাতে তৈরি করে খাচ্ছি। হোটেলের যে মাংসগুলো আছে সেগুলো ভালো আছে কিনা, কতদিন আগের কিনা, মুরগিটা জ্যান্ত কিনা, মরা, এই ধরনের প্রশ্ন আর মনে আসবে না। রুচি করে নিজে বানিয়ে খাবেন, এটাই সবথেকে ভালো কথা। নুডলসে দিয়ে দিলাম একটু ধনেপাতা। কে ধনেপাতা দেন আমি জানি না, আমি একজন পিকুলিয়ার মানুষ, আমার এটাই ধনেপাতা দিয়ে খেতে ভালো লাগে। আবার কখনো লেবু টিপে দিতেও ভালো লাগে।
লাগে। এটা হচ্ছে হয়ে গেল আমার নুডলস। আমার চিকেন ফ্রাই হয়ে গিয়েছে। তো অনেক ভালো থাকবেন সবাই, যারা আমার ভিডিও দেখছেন কিংবা দেখবেন পরে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার পেজটাতে ফলো দিয়ে দিবেন আশা রাখছি। সাপোর্ট করবেন আশা রাখছি। ভালো থাকবেন সবাই, অনেক ভালো থাকবেন। প্লেটে একটু এইভাবে বড়লোক স্টাইল করে নিচ্ছি আর কি। বাই।